সরে যান। তৃণমূল ইজ কনফিডেন্ট। এমনিতেও 7-8 দফায় ভোট করা এখানে, যেখানে আমরা দেখেছি যে সম্পূর্ণভাবে একটা প্রতিহিংসা। উত্তরপ্রদেশে ডাবল আসন অথচ কম সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়, এখানে 42টা আসন তাতে 900 কোম্পানি দেওয়া হয়। যা ইচ্ছে করুন, সিবিআই, ইডি, 900 কোম্পানি, 1000 কোম্পানি, 7 দফা, 17 দফা, কোনো লাভ হবে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং সেটা দার্জিলিং থেকে শুরু করে কাকদ্বীপ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বাংলা। এখনো প্রায় 42 দিন হাতে পাচ্ছেন, 1 জুন ভোট, এটা কি একটা বাড়তি সুবিধা? আমাদেরকে অনেকে বলছি যে আপনারা এত খাচ্ছেন কেন, তৃণমূল তো জিতবেই, এটা তো জানা কথা। মমতা দিকে তো যাদবপুর লোকসভার লোকজন সবসময় আশীর্বাদ করেছে, কিন্তু আমরা এটা মনেই করি না। 365 দিন যারা দায়িত্বে রয়েছেন, সেটা বিধায়ক থেকে সাংগঠনিক প্রধান থেকে শুরু করে কাউন্সিলর প্রত্যেকে মাঠে থাকে। তার সাথে সাথে 42 দিন যে এক্সট্রা পাওয়া গেছে, উই থ্যাংক আর লাকি স্টার। আমরা কোনো বলে না, উই উইল নট লিভ এনি স্টোন আনটার্ন। আমরা চেষ্টা করছি যত সংখ্যক মানুষ সবার কাছে পৌঁছানোর, সবাই কাছ থেকে দেখতে চায়, প্রার্থীকে একবার দেখতে চায়, এবং আমরা কাউকে হতাশ করতে চাইছি না। তাও সব জায়গায় পৌঁছতে পারি না, কিন্তু কেউ যেন না বলে যে আমরা চেষ্টা করি। রাজ্যপাল ভোটের আগের দিন উত্তরবঙ্গে কি রয়েছেন, কি বলবেন? কিছু বলার নেই, উনি ওনার সাংবিধানিক জায়গা থেকে, ওনার ডিউটিফুল জায়গা থেকে হয়তো কিছু ডাইমেনশন অতিক্রম করে যাচ্ছেন, কিছু লিমিটের বাইরে চলে যাচ্ছে। মহামান্য রাজ্যপাল, বাংলার মানুষ সবটাই বিবেচনা করছে, কাজে তারা ভোট বাক্স ঢুকতে দেবে।